হ্যালো বন্ধুরা, এইটা হচ্ছে পালং শাক। আজকে আমি পালং শাক দিয়ে আরও অনেক কিছু আছে, সবগুলো দিয়ে আজকে আমি বানাবো কই সুন্দরী। তো কই সুন্দরী বানার জন্য আমি পালং শাকের এখানে ডাঁটাগুলো নিব ছিঁড়ে ছিঁড়ে। আর এখানে কেটেছি আমি লম্বা লম্বা টমেটো, পেঁয়াজ, আদরক, কাঁচা লঙ্কা, এগুলো আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিব। তো এখানে আমি উনানে রান্না করছি বাইরে। তো আমি এগুলো ভাজবো। এখানে অল্প দিব নুন, নুন দিয়ে ভালো করে ভাজবো, কারণ নুন না দিলে লঙ্কাগুলো ফুটে ফুটে চোখে মুখে পড়ে যাবে, সেই জন্য একটু দিব নুন। নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো যতক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না হয়ে না আসছে ততক্ষণ ভাজতে লাগবে। তো দেখো এগুলো হয়ে আসছে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করতে হবে, তারপরে মিক্সির গ্রাইন্ডারে বেটে নিব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি চিরচির করে কাটা আলু। আলুগুলো খুব ভালো করে একটু ভেজে নিব। আলুগুলো একটু বড় বড় করে দিয়েছি, তাই একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম নুন। এবার দিব অল্প হলুদ। আমি এখন যে হলুদটা দিলাম সেই হলুদটা থাকবে, আর হলুদ এখানে দিব না। আর এই যে এগুলো হচ্ছে পালং শাকের ডাঁটিগুলো, মোটা মোটা ডাঁটিগুলো, যেগুলো আমি ছিঁড়ে নিয়েছি, ডাঁটিগুলো এখানে আমি দিয়ে দিলাম। এবার এগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। তো এবার পালং শাকগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব আরও একবার। এবার দিব আমি এখানে পাতাকপি। অল্প করে পাতাকপি নিয়েছি, সব অল্প অল্প নিয়েছি। আপনারা চাইলে আপনাদের হিসাব মতো দিবেন। তো ভালো করে নেড়ে আমি একটু একটু থালা দিয়ে চাপা দিয়ে দেবো, কারণ এটা কমিয়ে যাবে। তো চাপা দেওয়ার পরে দেখো কত কম হয়ে আসছে। এখানে দিয়ে দিচ্ছি অল্প গুঁড়া লঙ্কা, একটু রং হওয়ার জন্য একটু গুঁড়া লঙ্কা দিলাম। এই যে মশলাগুলো যে বেটেছি, পেস্ট করেছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু, মশলাটা ভাজা আছে তাও একটু ভাজছি, না ভাজলে ভালো লাগবে না, সেজন্য। এখানে দিচ্ছি আমি 1 চিমটি গোলমরিচের গুঁড়া। এখানে দিচ্ছি কয়েক দানা চিনি। অত চিনি আমি দিলাম না, যতটা দেখালাম তোমাদেরকে একটু কম দিয়েছি। তারপরে এখানে দেখো মাছ, কতগুলো মাছ। এতগুলো মাছ আমার লাগবে না, আমি এখান থেকে যেগুলো আমার লাগবে সেগুলো বেছে নেব, আর বাকি মাছগুলো আমি পরে বানাবো। এখানে কিন্তু আমি অল্প জল দিয়েছি, তোমাদেরকে আমি দেখাইনি সেটা, আপনারা অল্প জল দিবেন। এখানে মাছগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে মাছগুলো ভালো করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নিলে তৈরি হয়ে গেল কই মাছ, সুন্দরী কই মাছ। তো এটা আমি অনেক দিনই খেয়েছিলাম, খুব ভালো লেগেছে আমাকে। তোমরা এইভাবে বানিয়ে খাবেন একবার, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, ভিডিও শেষ করছি এখানে। গুড নাইট সবাইকে।